বন্ধুরা এখন আমরা ডাইভারজেন্স সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছি একটা সমস্যা দেওয়া আছে 1,-1,1 অবস্থানে a = এই ফাংশনটা দেওয়া আছে। এই ফাংশনটা ডাইভারজেন্স নির্ণয় করতে বলা হয়েছে। তো আসলে আমরা একটু মনে করে নিই ডাইভারজেন্স বলতে কি বোঝায়। ডাইভারজেন্স হলো গিয়ে কোনো একক আয়তনে কোনো নির্দিষ্ট বিন্দুতে ফ্লাক্সের পরিবর্তনটাকে নির্দেশ করে, অর্থাৎ পরিবর্তনের মান। এখন একটা জিনিস চিন্তা করো, মান নির্ণয় করতে গেলে যেহেতু দেখো এটা আমরা আগে ডাইভারজেন্সের ফরম্যাটটা লিখি, এই নাবলা অপারেটর আর এ হলো গিয়ে এ, দুইটাই যেহেতু ভেক্টর রাশি, তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে মান কিভাবে আসতে পারে দুইটা ভেক্টর রাশি থেকে। আমরা যদি ডট গুণন করি তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, ডট গুণন। তো আমরা এখন আসলে নাবলার মানটা লিখে দিই, ডেল ডেল এক্স আই ক্যাপ, ডেল ডেল ওয়াই জে ক্যাপ, ডেল ডেল জেড কে ক্যাপ, ডট 3x yz কিউব I cap plus 2x y square j cap minus x cube y square j k cap। তো এখন দেখো এটা যেহেতু ডট গুণন, তো আমরা ডট গুণের সূত্রটা জানি ax into bx plus ay into by plus az into bz। তো এই নিয়মটা জানি, তো সেই হিসাবে আমরা করব, অর্থাৎ x এর সাথে শুধু x কে গুণ করব। তো এখানে কি থাকছে, ডেল ডেল x, আমাদের মানটা হবে এখানে 3x yz কিউ, i ডট i আমরা জানি এটার মান 1, তো এটা লিখলাম না। ডেল ডেল y, এখানে দেখতে পাচ্ছি 2x স্কোয়ার x y স্কোয়ার রয়েছে, আর রয়েছে আমাদের প্লাস ডেল ডেল z মাইনাস এক্স কিউব আর y স্কোয়ার z। তো এখন আসো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। তো আমরা জানি এই ক্ষেত্রে যেহেতু এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এটা শুধু কাকে নিয়ে চিন্তা করবে, x কে নিয়ে চিন্তা করবে। তো বাকিদেরকে আমরা বের করে নিয়ে আসি, 3yz বাইরে থাকলো, আমাদের থাকবে ডেল ডেল x, আর এখানে ভিতরে রয়েছে শুধু x, তো x কে লিখলাম, আর রয়েছে ডেল ডেল y। কাকে কাকে বের করে নিয়ে আসবো, অবশ্যই যেহেতু y এর সাপেক্ষে তাহলে 2x কে বের করে নিয়ে আসলাম, ভিতরে থাকলো y স্কোয়ার, আর এখানে থাকবে কে মাইনাস এক্স কিউব y স্কোয়ার, দুটোই বের হয়ে আসবে, আর থাকবে শুধু ডেল ডেল জেড সাপেক্ষে জেড। তো এখন আসলে আমরা ডিফারেন্সিয়েট করি, 3yz ডিফারেন্সিয়েট করার উদ্দেশ্য কি, এখানে x টু দ্য পাওয়ার 1, তাহলে বাইরে যদি 1 চলে আসে এখানে x এর উপর কি থাকবে 1 মাইনাস 1। তো এখানে কি থাকছে, y এর 2টা এখানে চলে আসবে, আর y টু দ্য পাওয়ার 2 মাইনাস 1। এখানে কি থাকছে, x কিউব মাইনাস y স্কোয়ার থাকলো, আর রয়েছে ডেল ডেল জেড অফ জেড। সো জেড এর কি হবে 1 ইন্টু জেড 1 মাইনাস 1। তো এখন আমরা ফাংশনটা দেখি কি হচ্ছে, 3yz, এখানে দেখো x টু দ্য পাওয়ার 0, দ্যাট মিনস 1, তো এখানে 1ই থাকছে। এখানে কি হবে 2x এর সাথে যেহেতু 2 ছিল তাহলে এটা 4x, আর এটা থাকবে y। এখানে কি হচ্ছে, যেহেতু z টু দ্য পাওয়ার 1 মাইনাস 1, z টু দ্য পাওয়ার 0 1 হয়ে যাবে, শুধু থাকবে x কিউব y স্কোয়ার। এটা তো গেল আমাদের এই ফাংশনটার ডাইভারজেন্সের একটা ফরম্যাট। তো আমাদের জানতে চাওয়া হয়েছে 1,-1,1 এই বিন্দুটাতে এই ফাংশনটার ডাইভারজেন্সের মান কত, অর্থাৎ আমাকে এখানে এই বিন্দুটার মান বসায় দিতে হবে। তো এই মানটা আসলে কি বোঝাচ্ছে, x, y, z। তো x এর মান বসাই আমরা, y এর মান এখানে z এর মান পর্যায়ক্রমে বসায় যাই। তো এখানে রয়েছে 3 ইন্টু মাইনাস 1 ইন্টু 1, আবার রয়েছে 4 ইন্টু 1 টু মাইনাস 1, আর এখানে থাকছে 1 ইন্টু মাইনাস 1 স্কোয়ার। তাহলে দেখা যাক এই রেজাল্টটা কী নির্দেশ করছে, এখানে রয়েছে মাইনাস 3, এখানে থেকে যাচ্ছে মাইনাস 4, আর এখানে রয়ে যাচ্ছে মাইনাস 1, তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে মাইনাস 8। অর্থাৎ যেহেতু এটা মাইনাস 8, তাহলে বলো তো এটা কী নির্দেশ করছে, অবশ্যই এই বিন্দুটাতে এই ফাংশনের জন্য ফ্লাক্সটা যেহেতু নেগেটিভ, তাহলে এই বিন্দুটা কী নির্দেশ করবে, গ্রাহক ক্ষেত্র হিসাবে। তো এইভাবে আমরা একটা ফাংশনের ডাইভারজেন্স যে কোনো নির্দিষ্ট বিন্দুতে নির্ণয় করতে পারি।